আছো? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকের ব্লগে আমরা যে 22347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস করে জার্নি করতে চলেছি। ট্রেনটাতে আমি খুবই এক্সাইটেড গাইস। প্রথমবার বন্দে ভারতে ওঠার যে এক্সপিরিয়েন্সটা হবে তোমাদের পুরোটা এই ভিডিওতে শেয়ার করবে, তাদের তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। আমি ভীষণ এক্সাইটেড। তোমরা হয়তো এর আগে এরকম কোনো ভিডিও পাওনি আমার চ্যানেল থেকে, এত ভালো হবে। তো এবার চেষ্টা করবো পুরো ভালোভাবে দেখানোর, তোমাদের এক্সপ্লোর করবো পুরো ভিডিওটা। তার জন্য তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করতে হবে। হ্যাঁ, সঙ্গে থাকতে হবে যাতে পুরোটা ভিডিও দেখতে পারো। তো এখন আমরা তো রেডি হইনি, রেডি হবো, ভাত টাত খাবো, স্নান করবো, তারপরে দেখা হচ্ছে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। টোটো চলে এসছে বাইরে, তো টোটো বাইরে দিয়েছে, সেই টোটোয় উঠবো, উঠে জার্নি করছি। চলো, এই যে টোটো চলে এসছে। টাটা বাড়ি, মাত্র 3 দিনের জন্য, বাই বাই। আর ঘড়ি কাটে এখন টাইম হচ্ছে ঠিক 10:39। মা বসে আছে। হাই বলো, হাই বলো, হাই বলো, ব্লগ করছি, হাই বলবে না। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে আমরা বগুড়া স্টেশনে। দেখতে পাচ্ছ এরকম রোদ্দুর, চারিপাশে ভীষণ গরম। তো এই যে আমরা সমস্ত আমাদের লাগেজ, তো ট্রেনে থাকতে পারে তোমার সাথে দেখা হচ্ছে আবার। চলো বন্ধুরা ট্রেনে উঠেছি, কিন্তু এবার কথা বলতে পারছি না লজ্জাতে, কারণ অনেক লোকজন ব্লগিং করতে লজ্জা লাগছে। আর যে রাখাটা গান শুনছে, আর আমাদের ট্রেন ছুটে চলেছে শিয়ালদার উদ্দেশ্যে। তোমার সাথে বন্ধুরা শিয়ালদা গিয়ে একবার দেখা হচ্ছে। এদিকে আমি বোরিং হচ্ছি, সেটা চলো। ফাইনালি ওয়েলকাম টু শিয়ালদা। এইমাত্র নামলাম বন্ধুরা শিয়ালদায়। আর এখানে এত মানে আওয়াজ যে কোনো কথা বলা যাচ্ছে না, তাই নয়েজের জন্য ক্ষমা যাচ্ছে সবার কাছ থেকে। আর এখন যাবো হচ্ছে আমরা স্টেশনের বাইরে। তো বন্ধুরা চলে এসছে এখন শিয়ালদা স্টেশনে। এই যে মা, হাই বলো। এখন টাইম বাজে হচ্ছে, ঘড়ি কাটাই ঠিক বাজে হচ্ছে 1:47 বাজে। আর এই যে প্ল্যাটফর্ম চলে এসছে। এখন আমরা যাবো হচ্ছে হাওড়া। আসি হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে, আর বেরিয়ে পড়েছি। এখানে ট্যাক্সি ধরবে, ট্যাক্সি ধরে যাবো হচ্ছে তারপরে এখন হাওড়া। তো চলে যাওয়া ট্যাক্সি চলে এসছে। এখান থেকে কিন্তু প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়, রাখাটা যাচ্ছে দেখো। অনেক ট্যাক্সি আছে। আর এই হচ্ছে আমাদের শিয়ালদা। কত ট্যাক্সি খালি দেখো। এখান থেকে এবার আমাদের ট্যাক্সিতে উঠবো। চলো, ঘড়ি কাটায় কিন্তু যখন টাইম বাজে কিন্তু 1:50। আমাদের হাওড়া পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি। বন্দে ভারত আছে কিন্তু আমাদের 3:55। আর এই হচ্ছে ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি কাটার জায়গা, দেখে নাও। ওটা হচ্ছে কিন্তু হাওড়া শিয়ালদা স্টেশনের মেট্রো। ওটা হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখি যে বন্ধুরা তোমরা যদি শিয়ালদা স্টেশনে আসো, তোমরা কিন্তু আমাদের মতন লাইনে দাঁড়িয়েও নেই, যাতে সাথে অ্যাপে তোমরা পারলে বন্ধুরা উবার বা অন্য কোনো রকম অ্যাপ থেকে যেতে পারো, বা তোমাদের সাইড থেকে তোমরা পারলে ট্রান্সপোর্ট ট্যাক্সিতেও যেতে পারো। गाइस ये हमारा कार है और ये हमारी पारी हुई है। हाय बोलो, क्यों से बोलो ना। हाय 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 बोलो, हाय। ये हमारे ड्राइवर अंकल। अरे बोले यार फोनটা আপনি নিয়ে চলে যাবেন, ফোনটা বেরিয়ে যাবে। অনেক কষ্ট করে ট্যাক্সি পেয়েছি, তারপরে এখন দেখছি সামনে জ্যাম। তো দেখা হচ্ছে সামনে এখন টাইম দেখতে পাচ্ছ 2:05 বাজে। ট্রেন এসে 3:55। দেখা যাক পদ্ধতি হয়।
পিছনে হচ্ছে আরএসবি ওল্ড কমপ্লেক্স, ও হচ্ছে হাওড়া ব্রিজ। হচ্ছে হাওড়া স্টেশন। কারা আসবে হ্যালো হ্যালো কি কথা বলবো বলতে পারবো না। এই যে আমরা স্টেশনে আসলাম, দেখো আমার মা। বন্ধুরা আমাদের ট্রেন হচ্ছে 3:55 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। সো ট্রেনটা এখনো আসেনি। আমাদের কোচ আছে কিন্তু সিসি কোচ, তো সিসি কোচের জন্য আমাদের ঢুকতে হবে 11 নম্বর প্ল্যাটফর্মে যাই। আসলে ভিতরে যাওয়া যায়, খুঁজে নিয়ে মানে খুঁজে দেয় আগে কোথায় পাবি, রেগুলার কোথায় নাম এইখানেই তো নাম নেই। ওরা এখানে নামবে, কত ট্যাক্সি আসছে ওরা এখানে নামবে। শুনে থাকতাম ফোন করে। তোমরা চলে এসেছি কিন্তু আমাদের হাওড়া স্টেশনের ভিতরে, দেখতেই পাচ্ছ কতটা জমজমাট। অনেকদিন পর আসলাম তো অনেকটা ভালো লাগছিল। আমি আর এক্সাইটমেন্ট ধরাতে পারছি না, কারণ কিছুক্ষণ পরে বন্দে ভারতে উঠবো। অনেকটা আনন্দ লাগছে, অনেক খুশি লাগছে, কি বলবো তোমাদের। ওখান থেকে চলে আসছে আমাদের ট্রেন। একদম 11 নম্বর প্ল্যাটফর্মে আছে, তোমাদের দেখাচ্ছি চলো। এ হচ্ছে আমাদের ট্রেন বন্দে ভারত ডিডিএস, দেখতে পাচ্ছ যে বন্দে ভারত এক্সপ্রেস একদম সাইডে আছে, একদম সাইডে। একবার ভিড় দেখা লোকেদের, ছবি তোলার ভিড়। আসছে গাইস, ভীষণ খুশি, ভীষণ খুশি যে পিছিয়ে দাঁড়িয়ে আছে বাসে বন্ধ করো। আর পাশে একটা ট্রেন দেখতে পাচ্ছ, পাশে দাঁড়িয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস। रॉयल एंट्री हमारी। ये হচ্ছে বাইরে, চলো ভিতরে যাই। এই ঢুকে পড়েছি ভিতরে। অটোমেটিক ডোর আছে, অটোমেটিক ডোর আছে কিন্তু, ঠিক আছে। আর বন্ধ ভারতের অটোমেটিক ডোর বন্ধ খাবার দিচ্ছি। बनाओ वीडियो बनाओ, क्लिक करे ट्रेन नंबर चलो गाइस, 4-7 हावड़ा जंक्शन पटना वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। हेलो वेलकम टू ट्रेन नंबर ट्रेन नंबर 2-3-4-7 हावड़ा जंक्शन पटना वंदे भारत एक्सप्रेसे আপনাকে স্বাগত। यह ट्रेन हावड़ा जंक्शन से पटना तक है। हाँ बोलो आप। This train is from Howrah Junction to Patna. এই ট্রেনটি হাওড়া জংশন না হয়ে গেছে থেকে এমন রাগ হচ্ছিল না যে আমার একটা উইন্ডো সিট, প্রথমবার ট্রেনে উঠলাম তারপর যদি উইন্ডো সিট না পাই, কীরকম রাগ ধরে যাস তোমরাই বলো। এই টাকলাটা বসে পড়েছে আমার পাশে, কারণ কিছু রাগে আর কিছু ভাষা খারাপ দিয়ে বলছে যে পিসি সবাই ভালো পিছনে বসে আছে। তো আমার একটা উইন্ডো সিটও পাইনি, এই জন্য আমার ভীষণ মন খারাপ।
তো ঠিক আছে, আসার সময় যদি উইন্ডো সিট পাই তার মধ্যে আবার দেখাবো। বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন তার টপ স্পিড মানে 130-এ চলছে। সো দেখো যা, তো বন্ধুরা 166 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছলো তার প্রথম হল্ট দুর্গাপুর। Please deboard carefully. Only after दरवाजे बाई तरफ खुलते हैं. Doors open on left side. তো বন্ধুরা একটা ব্যাড নিউজ, আমি ট্রেনে ওঠার পর দেখছি আমার ট্রাইপডটা ভেঙে গেছে। তো আমার আরও মন খারাপ হয়ে গেলো এদিক থেকে। তো কি করা যাবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা জোশিটি স্টেশনে নামবো। তোমরা ভিড় দেখো বন্ধুরা, লোকাল ট্রেনে যেরকম ভিড় থাকে, মানে ট্রেনের দরজাটি বন্ধ হয়েছে, আমরা কিন্তু ট্রেনের মধ্যে থেকে যাবো। তার জন্য কিন্তু সবাই বন্ধুরা প্রস্তুত নামার জন্য। দেখতে পাচ্ছ কত ভিড়, মানে কত লোক জোশিটি নামবে। ফাইনালি 371 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য জোশিটিতে। দেখতে পাচ্ছ বন্ধুরা রাত্রির হয়ে গেছে অনেক। তো আমরা এখন যাবো আমাদের আশ্রমে, সেখানে গিয়ে আজকে থাকবো রাত্রিটা। এবার যাবো আমার হোটেলে। এই বন্ধ ভাড়াতে করে দার্জিলিং যাবো, দার্জিলিং যাবো। আমিও যাবো, তো লেখাটা ডাক দিও, লেখাটা ডাক দিও, আমিও যাবো। অটো বলি অল্প আগে তো চলো না, তো বন্ধুরা আমরা একটা অটো পেয়ে গেছি, অটোয় করে কিন্তু যাবো এখন আমরা দেওঘরে। চলে এসেছি আমাদের আশ্রমে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত ভিড়, মানে এখানে থাকার জন্য কত লাইন দিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা লোকেরা। ঘর পাইনি, কষ্ট করতে হচ্ছে রাস্তা দিয়ে। তো বন্ধুরা ঘর না পাওয়ার জন্য এখন আমরা রাস্তাতে ঘুরবো, তারপর কোনো হোটেল পেলে শিখে যাবো। তো আজকে বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।